সকলের সদস্য, আমি একজন সনাতনী হিন্দু। রাজনৈতিক প্রেক্ষাপটে আমার পরিচয় অন্য হলেও আমার যে ভূমি সেটা হচ্ছে আমি সনাতনী, একজন সনাতনী আমার আইডেন্টিটি। আমি মনে করি হিন্দুদের এক হওয়াটা খুব দরকার। গত কয়েকশো বছরে সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা, আমি তাদেরকে স্যালুট জানাই। তাদের এই মাত্র ১,৫০০ বছরের লড়াইয়ে তারা ৫৭টা দেশ তৈরি করতে পেরেছে। কিন্তু আমরা ৫,০০০ বছরের সভ্যতার অধিকারী হয়েও, কয়েক হাজার হাজার বছরের সভ্যতার অধিকারী হয়েও আমরা হিন্দুরা এখন একটা দেশ তৈরি করতে পারিনি। এটা আমাদের জন্য লজ্জা। তাই আগামী দিন আমরা যারা সনাতনী হিন্দু, আমাদের প্রত্যেকের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক হওয়ার দিন এসেছে। আর আমি মনে করি পশ্চিমবঙ্গে আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, শুভেন্দু অধিকারী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হোর্ডিং লাগান না, কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন আজকে চেয়ারে বসে যে পশ্চিমবঙ্গে এখন একটা রক্তক্ষয় আমরা হতে দিইনি। যদি তিনি খুলে দিতেন একটু, তাহলে রক্তের গঙ্গা বয়ে যেত। কিন্তু বিজেপি সরকার এবং এই পশ্চিমবঙ্গের মানবিক সরকার, বর্তমান সরকার, তিনি কিন্তু সমস্ত জায়গাটা পিসফুল রাখার চেষ্টা করেছেন এবং প্রশাসনকে সুস্থ করেছেন। সবচেয়ে বড় কথা, প্রশাসন এতদিন পুরো পশ্চিমবঙ্গের প্রশাসন অসুস্থ ছিল, আজকের প্রশাসন সুস্থ হয়েছে। আজকে তারা নিজের পোশাকের মর্যাদা রেখে কাজ করতে পারছে। এটা আমার মনে হয় এখানে পশ্চিমবঙ্গের যে মানবিক সরকার এখন বিজেপি থেকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার আগামী দিন অনেক বছর ধরে এই সরকার চলবে, সমস্ত মানুষের অধিকার দেবে। এবং যে কথাটা বারবার বলা হয় যে বিজেপি সাম্প্রদায়িক, আজকে আমার মনে হয় মুসলিমরা ওই মাদ্রাসার মৌলবী হওয়া বাদ দিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। মাদ্রাসা বন্ধ হোক, এখানে প্রকৃত শিক্ষা চালু হোক। যে মাদ্রাসাগুলো সরকারি সিস্টেমে আছে, যেখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ভালোভাবে চলছে, সেগুলো চালু থাকুক এবং তারা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হোক এখানে। আর এই যে আমাদের কুলতলি আমরা যেখানে সংখ্যালঘু বেড আছে, সেখানে আমরা কোনো বুথে আমাদের সংখ্যালঘু ভাইয়ের এজেন্ট বসেছে, তারপরেও 0 ভোট পেয়েছি। এটা আমি মনে করি না আমার দুঃখের কিছু আছে। আমি মনে করি সংখ্যালঘু যারা ভাই, তারা কিন্তু এক হতে পেরেছে। কিন্তু আমরা যারা হিন্দুরা, যারা 60% উপরে কুলতলিতে আছি, আমরা কিন্তু এক হতে পারিনি। হিন্দুরা এক হতে পারিনি, তারা তাদের আইডেন্টিটিকে প্রমাণ করতে পেরেছে। কিন্তু আমরা হিন্দুরা কুলতলিতে আইডেন্টিটি প্রমাণ করতে পারিনি। বরং আমরা বুঝিয়ে দিতে পেরেছি কুলতলিতে হিন্দুরা, বিশেষ করে হিন্দুরা বুঝিয়ে দিতে পেরেছি কুলতলিতে রেল লাইনের দরকার নেই, কুলতলিতে সুপার স্পেশালিটি হসপিটালের দরকার নেই, ডবল লেনের রাস্তার দরকার নেই, ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা দরকার নেই, রাস্তাঘাট উন্নয়নের দরকার নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথা নামে যাক। এটা আমরা হিন্দুরা প্রমাণ করতে পেরেছি। আগামী দিন আমি বলবো যেটা ভুল হয়েছে সেটা ভুল, কিন্তু আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে আমরা বিকশিত কুলতলি, আত্মনির্ভর কুলতলি গড়ে তুলি। সকলেই এক। জয় শ্রীরাম।